ভোরের কুয়াশা সরলেই সূর্যের আলো পড়ে এই মাটির বুকে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের সীমান্ত ঘেঁষা গ্রামগুলো, এখানেই মানুষের পরিচয় একটাই, তারা মাটির মানুষ। আমরা গরিব মানুষ, আমাদের জমি জায়গা নেই, এই শুধু ভিটি বাড়ি আছে। এই আমরা যে খেটি খাবো, আমাদের এলাকায় তো কোনো কাজকর্ম কিছুই নেই। আমাদের এই বল্লি বিলি সাইডের যেসব জমি জায়গা আছে তাতে তো বেশি দিন জন্মদিনই চলে না। এই আমাদের এখানকার যে চাষ, এখন যে ধান রুইছে, এই রোয়ার পরেই আর কোনো কাজ নেই। সেই ধান আবার 3 মাস পরে উঠবে, তারপর কাটাকুটো হবে, তারপর তো একটা অর্ধেক জোন নেবে যারা জমির মালিক, সেই কাজ। যারা চাষিরা, যাদের জায়গা জমি আছে, তারা তো নেয় না আমাদের কাজে টাজে। এই আমাদের 1-2 বিঘি জমি থাকলেই আমি চাষবাস করতাম, বাড়ি থাকতাম, খাতাম, কিনে ছেলে ফেলে মানুষ করতাম, ওই খাবাই খাই। আমার ইচ্ছা হয় ওই সব চাষবাস করি আর দেশে থাকি। আমাদের নেই তো আমার কী করতে বাঁচবো। 2011 সালের জনগণনা বলছে এই অঞ্চলে বসবাস করেন প্রায় 23,265 জন মানুষ। তাদের জীবনের প্রধান ভরসা কৃষি। কিন্তু এই কৃষি সারা বছরের নয়, মৌসুমের সঙ্গে বদলে যায় রোজগারের হিসাব। আমি এই মাছ মেরে খাই। এই দেখুন সে বড়শি গাঁথতেছি, বেলা 12টার সময় এই যে বড়শি গাঁথতে লাগেছি, 4টের সময় যেয়ে সেই বল্লির বিলি যেয়ে আমরা সেই বড়শিগুলো পাতবো, পেতে সন্ধ্যের সময় বাড়ি আসবো। বাড়ি এসে রাত্রি খাওয়া দাওয়া করে ঘুম পড়বো। শীতের বেলায় আমাদের সেই ভোর 4টে উঠতে হবে। উঠে যেয়ে আমাদের সেই বল্লির বিলি হেঁটোর উপরেই জল, সেখানে যেয়ে আমাদের সেই বড়শি সব তুলতে হবে। 8টা-9টার সময় বাড়ি আসবো। সেই মাছগুলো আমাদের একটা হাঁড়িতে যাওয়াই রেখে তারপর দিন যে আমাদের এই বোয়ারঘাটার বাজারে যে কাটা আছে, সেই কাটায় আমরা বিক্রি করি। বড় বড় লোকেরা কী করে যে 9টা-10টা না বালি তারা ওঠে না, আর আমাদের ভোর 4টের সময় এই বল্লির বিলি ফাঁকা জায়গায় উঠি আমাদের সেই বড়শি তুলতে হয়। আমাদের পেট বাঁচাতে দিই, আমাদের ছেলেপিলি বাঁচাতে দিই, এই কাজ করতে হয় আমাদের। সারাদিন আমাদের খাটতে হয়। আমি যে মাছ মারা কাজ করি, এতে যে হিসেবে পরিশ্রম হয় সে হিসেবে কোনো পয়সা হয় না এতে। তবু কি কোনো উপায় নেই, তো করতে তো আমাদের হবেই, তা নাহলে আমরা খাবো কি, বেঁচে থাকবো কী করে। যখন দেখা যায় যে মাছ মারা কাজ হচ্ছে না, তখন পেট চালাতে, ছেলেপিলি বাঁচাতে, তখন আমাদের বিদেশ যেতে হয়। বেশি তো আমাদের থাকতেই হবে। কেরালায়, কখনো কোনো পথের হাতে বোম্বে, গুজরাট, বিহার। খাওয়া দাওয়া দিক থেকে ডিস্টার্ব হয় খুব, আমাদের খুব কষ্ট হয়, কাজ হয় না আমাদের। এসে তো কাজ কাম নেই, এই জন্য পেটের জ্বালা জাতি হয় আমার বাইরে। জানা মেয়ে নিতে, জানা বাচ্চা নিতে আমাদের বাইরে জাতি হয়, আবার জ্বালায়। এই বাইরেতে যখন আমরা আসি, ও কিন্তু যা রোজগার করি গুছাই নিয়ে আসি, সেই আমরা বসে বসে খাই। এবার যখন যে ফুরিয়ে যায় তখন আবার দৌড়তে আমার বাইরে। বছরে ওই প্রায় 2-3 থাকি, তারপরে আবার চলে যাই। তাছাড়া তো কোনো কাজ কাম নেই যে আমি এখানে যে গোছাই নিয়েছি, যে 2টো পয়সা রেখে দেবো, আবার এখানে কাজ কাম করে আবার 2টো পয়সা বাড়াই আমি জায়গা জমি কিনে নেবো, সেটা তো আমার নেই। তাই আমার আবার বাদ হয়ে চলে যাতে। আর কিছু কিছু জায়গায় আমরা যখন কাজ করি তাতে এখন টাকা পয়সা মার হয়ে যায়, আমরা পাইনি হাতে, তো এখন ওগুলোও খাবার জ্বালায় আমার মরতে হয়। তো এর কাছে ওর কাছে চাই, ওটাই আমাদের দেশে ফিরে আসতে হয়। ফিরে আসলে কি ওইখানেও খাবার জ্বালায় মরতে হয়। বাড়ির বউটা ওই দিকতে ওদিকতে চাই আমার নিয়ে আসে, তাই খাই আমরা। বাচ্চা কাচ্চা ছটফট করে খিদে জ্বালায়, আমাদের খাবার জোগাড় নেই, তো কী করবো, কোনতে দেবো। বাইরে গেলাম, বেটা ছেলেদের জন্য কোনো ব্যাপার না, বেটা ছেলে একটা ফাঁকা জায়গায়ও থাকতে পারে। কিন্তু বাড়ির থেকে যখন আমার বউ কিংবা আমার মেয়ে যাবে কিংবা আমার বৌমা যাবে, তখন তো তারা, সেও তো আর এক সমস্যা। তবু দেখা যাচ্ছে আমাদের সেখানে কাটাতে হয়। আমার দেশে যেরকম দেখা যাচ্ছে লোক চেনা পরিচিত আছে, সেখানে আমি যখন নতুন যাব, সেখানে তো আর কোনো চেনা পরিচয় থাকবে না। সুবিধা অসুবিধার মধ্যে আমাদের সেখান থেকেই কষ্ট তো আমি করেই খেটে আসতে হয়। গ্রামে নেই শিল্প, নেই কারখানা, নেই স্থায়ী কাজের সুযোগ। ফলে প্রায় 70% মানুষ ছাড়তে বাধ্য হয় নিজের বাড়ি, নিজের গ্রাম। পরিবারের মুখে দুবেলা খাবার জোগাড় করতে অন্য রাজ্যে পাড়ি দেন তারা পরিযায়ী শ্রমিক হয়ে। যখন দেখা যাচ্ছে আমার শরীরের কোনো অসুবিধা হলেও বেশি তো থাকতে হবে, যা করি সংসারটা চলে। তো এখন বর্তমান সরকার যে জিনিসগুলো করেছে, পড়াশুনো কোনো অসুবিধা হয় না। বড় লোক ছেলেপিলিদের মতো আমাদেরও গরিব মানুষ, আমরাও চাই যে আমাদের বাচ্চা কাচ্চা পড়াশুনো করুক, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা পড়াশুনো হবে কী করে। দেখা যাচ্ছে এখানে কোনো কাজকর্ম নেই, আমার সেই বাচ্চাটা নিয়ে যেতে হচ্ছে আমার বিদেশ। তাহলে সেখান যেই তো আর আমি স্কুল পাচ্ছি না, আমার বাচ্চা কীভাবে পড়াশুনো করবে। ওই জন্য তো আমাদের ছেলেপিলিও লেখাপড়া জানে না। চিকিৎসার কথা বলতে গেলেই আমরা গরিব মানুষ, দেখা যাচ্ছে আমার মতো লোকের কোনো একটা বড় রোগ হয়, সেই রোগের জন্যেই হসপিটালে যেতে হয়। অসহায় গরিব মানুষের কোনো মূল্য নেই, কারণ টাকাই হচ্ছে এখন সব কিছুই। তাই আমাদের মতো অসহায় গরিব মানুষদের হয় মৃত্যুবরণ করতে হবে,
তা না হলে কোনো উপায় নেই, টাকার অভাবে অসহায় গরিব মানুষের স্বপ্নই থেকে যাবে, বাস্তবে কোনো দিন পরিণত হবে বলে তো মনে হয় না। পরিযায়ী শ্রমিকদের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পে রয়েছে রাজ্যে ফেরার জন্য এককালীন 5,000 টাকা যাতায়াত ভাতা, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা পুনর্বাসন ভাতা। কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলে। এই এলাকার অধিকাংশ মানুষ এই প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত অথবা এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত। যারা বিদেশ থেকে কাজকর্ম করে, সরকার থেকে নাকি একটা টাকা চালু হয়েছে যে মাসে মাসে 5,000 করে টাকা, সে টাকাটা যদি আমরা গরিব মানুষ পাই তাহলে হয়তো আমাদের অনেক উপকার হতে পারে। সেই কারণেই আয়োজন করা হয় কমিউনিটি মিটিং। একসঙ্গে বসে আলোচনা হয় অধিকার, সরকারি পরিষেবা, আবেদন প্রক্রিয়া। প্রথমবার অনেকেই জানতে পারেন এইসব অনুদান নয়, এসব তাদের অধিকার। এরপর যাওয়া হয় পালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনা করা হয় বিষয়টি নিয়ে। প্রধান বলেন, বর্তমানে এসআর সংক্রান্ত প্রশাসনিক কাজ চলার কারণে তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়া সম্ভব নয়, তবে আশ্বাস মেলে খুব শীঘ্রই এলাকায় একটি ক্যাম্পের মাধ্যমে এই পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। আমার আর স্বপ্ন আসছে কি আমি যে সবার মতন বাঁচতে পারি, আমাদের বাচ্চাও যেন পড়ালেখা শিখতে পারে। কৃষকের ঘামে ভেজা মাটি, শ্রমিকের রক্ত ঘামে গড়ে ওঠা শহর, তবুও তারা কেন বঞ্চিত থাকবে? অধিকার চাওয়া নয়, অধিকার আদায় করতে হয়। তারা এই সমাজের ভিত্তি, তাদের কণ্ঠস্বরই আগামী দিনের পরিবর্তনের বার্তা। এই লড়াই সম্মান এবং অধিকার প্রতিষ্ঠার।